তোমরা থার্মেল দেখেই বুঝে গেছো আজকের বিষয়টা কি হতে চলেছে। আজকে আলোচনা করে দিচ্ছি লাস্ট মিনিটে তোমাদের ভূগোলের কোন কোয়েশ্চেনগুলো পড়তে হবে। তো ভূগোলে তোমাদের যে কোয়েশ্চেনগুলো পড়তে হবে তোমরা এখান থেকে প্র্যাকটিস করো। এই শেষ মুহূর্তে শুধুমাত্র এই কোয়েশ্চেনগুলোকে জোর দিয়ে পড়ো, এখান থেকেই তোমরা 20 মার্কস কিন্তু হাতের মুঠোয় করে নিতে পারবে। তো দেখো তোমাদের ভূগোলের 5 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের 5 নম্বরের প্রশ্ন কিন্তু বিভাগ ওয়াতে থাকবে। বিভাগ ওয়াতে 5.1 দাগে থাকবে তোমাদের প্রাকৃতিক পরিবেশ থেকে, এবং 5.2 দাগে থাকবে তোমাদের প্রশ্ন অর্থনৈতিক পরিবেশ থেকে। তো প্রাকৃতিক পরিবেশ থেকে তোমাদের মোট 4টি প্রশ্ন আসবে। প্রাকৃতিক পরিবেশে তোমার 4টি অধ্যায় রয়েছে: বহির্জাত প্রক্রিয়া, তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, বায়ুমণ্ডল এবং বাড়িমণ্ডল। এই 3টি অধ্যায় থেকে মোট 4টা কোয়েশ্চেন আসবে। তো প্রথম অধ্যায় থেকে একটা কোয়েশ্চেন আসবে এবং তৃতীয় অধ্যায় থেকে একটা কোয়েশ্চেন আসবে 5 নম্বরে। আর দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের অর্থাৎ বায়ুমণ্ডল থেকে তোমাদের দুটা 5 নম্বরে কোয়েশ্চেন আসবে। তো এখান থেকে যে সমস্ত কোয়েশ্চেনগুলো পড়তে হয় আমি অধ্যায়ভিত্তিক আলোচনা করব। যারা একটু দুর্বল রয়েছে, যারা সারা বছর ধরে কিচ্ছু পড়েনি, তাদের জন্য কিছু আমি শর্টকাট টিপস বলে দেবো। এগুলো মেনে চললে কিন্তু এখানে 20তে 20 তোমরা পেতে পারো 5 নম্বরের কোয়েশ্চেনের ক্ষেত্রে। তো প্রথমে আমি আলোচনা করছি প্রাকৃতিক পরিবেশটা, যে 3টি অধ্যায় রয়েছে এখান থেকে কোন কোন কোয়েশ্চেনগুলো পড়তে হবে এটা আগে আলোচনা করব। তারপর আমরা করব অর্থনীতি অর্থাৎ ভারত চ্যাপ্টারটি আলোচনা করব, সেখান থেকে কোন কোয়েশ্চেনগুলো পড়তে হবে 5 নম্বরের জন্য। তো দেখো, যারা দুর্বল বা যারা কিচ্ছু পড়নি, এখন তো সমস্ত অধ্যায় ধরে ধরে প্র্যাকটিস করা অসম্ভব ব্যাপার। তো তোমরা কি করবে, যে কোনো দুটো অধ্যায় পড়বে। হয় তুমি বহির্জাত প্রক্রিয়া, তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই অধ্যায়টা থেকে 5 নম্বরে কোয়েশ্চেন পড়ো, এবং বাড়িমণ্ডল থেকে পড়ো। তো বাড়িমণ্ডল থেকে কোয়েশ্চেন অ্যাটেন্ড করা খুব সহজ, কমন পাবে। তুমি দুটা লিখতে হয়, সেই দুটা অধ্যায় করলে দুটা কোয়েশ্চেন কমন হবে। অথবা তুমি একটা কাজ করতে পারো, বায়ুমণ্ডলটা করতে পারো, আর প্রথম অধ্যায় এবং তৃতীয় অধ্যায়টা সম্পূর্ণরূপে বাদ দিতে পারো। তো যদি তোমরা বায়ুমণ্ডলটা করো তাহলে সেখান থেকে দুটা 5 নম্বর কোয়েশ্চেন আসবে এবং সেই দুটাই কমন পাবে, কিন্তু ওখান থেকে একটু বেশি কোয়েশ্চেন পড়তে হবে। তো আমি বলবো যারা দুর্বল রয়েছে তারা সবচেয়ে ভালো হবে প্রথম অধ্যায় এবং তৃতীয় অধ্যায়, অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া, তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এবং বাড়িমণ্ডল, এই দুটো অধ্যায় খুব ভালো করে প্র্যাকটিস করে এখান থেকেই তোমরা 5 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। তো প্রথমে আসি, প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া, তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এখান থেকে মাত্র স্যার বলেছেন 3টা কোয়েশ্চেন পড়লে কিন্তু কমন। তার মধ্যে একটা কোয়েশ্চেন হচ্ছে নদীর সঞ্চয় অথবা ক্ষয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, স্যার বলেছেন এটিই আসবে, কিন্তু রিস্ক না নেওয়াই ভালো। সেই জন্য আরও দুটো কোয়েশ্চেন দিয়েছেন, যদি কোয়েশ্চেন এদিক ওদিক হয়ে যায় একটু, ঠিক আছে, তা সেই জন্য আরও দুটো দেখে রাখবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা বাদ দেবে না। আরেকটা দেখবে 2 নম্বর, হিমবাহের সঞ্চয় অথবা ক্ষয় কাজের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো, এটা দেখবে। এবং আরেকটা যেটা লাস্ট দেখবে সেটা হচ্ছে হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কাজের ফলে সৃষ্ট প্রধান 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। কিন্তু সবচেয়ে যদি গুরুত্বপূর্ণ প্রশ্নের কথা বলো তাহলে কিন্তু নদীর সঞ্চয় কার্য এবং ক্ষয় কার্যটাই মোস্ট ইম্পর্টেন্ট, আর হিমবাহ সঞ্চয় ক্ষয় কার্য এটা সাথে দেখে রাখবে। যদি 3 নম্বরটা না পারো প্র্যাকটিস করতে তাহলে কিন্তু 1 নম্বর কোয়েশ্চেন এবং 2 নম্বর কোয়েশ্চেন অবশ্যই প্র্যাকটিস করে রাখবে। আশা করছি 1 নম্বর কোয়েশ্চেনটা থেকেই তোমরা কমন পাবে। চলে যাবো নেক্সট অধ্যায়, তৃতীয় অধ্যায় বাড়িমণ্ডল। এখান থেকে 1 নম্বর কোয়েশ্চেন যেটা করবে, চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণ অথবা প্রভাব ব্যাখ্যা করো বা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, জোয়ার ভাটা সৃষ্টির কারণ খুব ইম্পর্টেন্ট। স্যার বলেছেন এটি আসার 100% চান্স। এছাড়াও প্রভাবটা তোমরা দেখে রাখবে। সৃষ্টির কারণটা যদি তোমরা দেখো তাহলে প্রভাবটা আলাদাভাবে পড়তে হবে না, সৃষ্টির কারণ থেকেই প্রভাবটা লিখতে পারবে। এর সাথে তোমরা দেখে রাখবে জোয়ার ভাটা সুফল ও কুফল আলোচনা করো, এটাও কিন্তু দেখে রাখতে হবে, এটাও মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। এই দুটো কোয়েশ্চেন দেখলে আশা করি একটা চলে আসবে তোমাদের কমন, কিন্তু এর সত্ত্বেও আরেকটা স্যার দিয়েছেন যেটা তোমরা দেখে রাখবে, সেটা হচ্ছে পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব লেখো, এটা দেখে রাখবে। তো এই 3টা দেখলে এখান থেকে একটা 100% কমন পাবে। তার মধ্যে 1 নম্বর কোয়েশ্চেনটাই মোস্ট ইম্পর্টেন্ট বাড়িমণ্ডল থেকে। তো এই 3টা দেখলেই, আর প্রথমত থেকে যে 3টা বললাম এবং তৃতীয়ত থেকে যে 3টা বললাম, এই 6টা কোয়েশ্চেন দেখো, এখান থেকে 2টা কোয়েশ্চেন খুব সহজেই কমন পাবে। আর যারা ভাবছো যে আমার 4টা কোয়েশ্চেনে কমন লাগবে, লিখতে হবে তোমাকে 2টা, তো 4টা কোয়েশ্চেনে কমন পাওয়ার জন্য তোমাদের দ্বিতীয় অধ্যায়টাও পড়তে হবে। তো যারা পড়বে দেখে নাও দ্বিতীয় অধ্যায় থেকে যে কোয়েশ্চেনগুলো তোমাদের পড়তে হবে। দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল, এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আসার 100% চান্স রয়েছে, স্যার বলেছেন বৃষ্টিপাত কাকে বলে, পৃথিবীর বিভিন্ন প্রকার বৃষ্টিপাতের বর্ণনা দাও, অথবা যে কোনো দুটি ভাগ চাইতে পারে, যে শৈলক্ষেপ ও পরিচলন বৃষ্টিপাত চিত্র সহ বর্ণনা করো, অথবা এদের বৈশিষ্ট্য চাইতে পারে। খুব ভালো করে দেখবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, স্টার দেওয়া আছে কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা অবশ্যই দেখবে বায়ুমণ্ডল থেকে। নেক্সট দেখবে পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির চিত্র সহ বর্ণনা দাও, পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির চিত্র সহ বর্ণনা দাও, এটাও ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই দেখবে। নেক্সট 3 নম্বর দেখবে চিত্র সহ যে কোনো 2 প্রকার নিয়ত বায়ুপ্রবাহের বর্ণনা দাও, এটাও মোস্ট ইম্পর্টেন্ট, এটাও অবশ্যই দেখবে। নেক্সট দেখবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান ও জলবায়ুর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রথম 4টা কোয়েশ্চেনের মধ্যে তুমি একটা কোয়েশ্চেন 100% কমন পাবে এই অধ্যায় থেকে। নেক্সট আরেকটা কোয়েশ্চেন কমন পাওয়ার জন্য তোমার যে কোয়েশ্চেনগুলো দেখতে হবে সেটা হচ্ছে 1 নম্বর নিরক্ষীয় নিম্নচাপ বলয় ও আয়ন বায়ুর সম্পর্ক আলোচনা করো। নেক্সট দেখবে বিষ্ণু উষ্ণায়নের প্রভাব সংক্ষেপে লেখো। নেক্সট দেখবে মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের তুলনামূলক আলোচনা করো।
অথবা মৌসুমী জলবায়ু ভূমধ্যসাগরীয় জলবায়ুর পার্থক্যও কিন্তু চাইতে পারে, এটা কিন্তু দেখে রাখবে খুব ভালো করে। নেক্সট দেখে রাখবে বায়ুর চাপের তারতম্যের 5টি নিয়ন্ত্রক সম্বন্ধে লেখো। এই 4টা দেখলে তুমি একটা কমন পাবে এবং প্রথম 4টা দেখলে একটা কমন পাবে। মোট 8টা কোয়েশ্চেন এর থেকে বললাম। তো কেউ যদি মনে করে যে আমি শুধু বায়ুমণ্ডলটা পড়বো, তাহলে তুমি এটাও করতে পারো, শুধু বায়ুমণ্ডলটা পড়েই তুমি 2টা কোয়েশ্চেন কমন পেয়ে যাবে। কিন্তু সবচেয়ে কোয়েশ্চেন অ্যাটেন্ড করা সহজ হচ্ছে প্রথম অধ্যায় এবং তৃতীয় অধ্যায় থাকে। আমি বলবো প্রথম অধ্যায় এবং তৃতীয় অধ্যায়টা খুব ভালো করে প্র্যাকটিস করো। মাত্র 3-6টা কোয়েশ্চেন বলেছেন স্যার, তো সেই 3-6টা কোয়েশ্চেন যদি তোমরা করো, বায়ুমণ্ডলটা না করলেও চলবে, তোমরা কমন পেয়ে যাবে খুব ইজিলি। নেক্সট আসবো পঞ্চম অধ্যায় ভারত। এখান থেকে তোমাদের মোট 4টি প্রশ্ন আসবে, ঠিক আছে? কটি আসবে? 4টি। তার মধ্যে 2টি প্রশ্ন উত্তর করতে হবে 10 নম্বর। এখানে ভারত থেকে তোমাদের 5.2 দাগে প্রশ্ন থাকবে 10 নম্বর। এই 10 নম্বর তোমার হাতে মুঠে থাকবে। 1 নম্বর কোয়েশ্চেন, ভারতের ধান, কফি, গম, চা, তুলো ও আখ চাষের বা উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। স্যার বলেছেন এখান থেকে একটা কোয়েশ্চেন আসবে গ্যারান্টি। ভারত থেকে এই জায়গাটা থেকে একটা কোয়েশ্চেন আসবে। তার মধ্যে এখানে মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে ধান, গম, চা এবং আখ। এই 4টা মোস্ট ইম্পর্টেন্ট। ধান, গম, চাটা অবশ্যই কিন্তু পড়ে রাখবে, আর এগুলো কিন্তু একই আনসার আসবে প্রায়। তো এগুলো একটা কোয়েশ্চেন পড়লে কিন্তু প্রায় সবগুলোই তোমরা লিখতে পারবে, তো আলাদাভাবে প্রিপারেশন করার কোনো প্রয়োজন নেই। এখান থেকে কিন্তু পড়বে যে কটা বলেছি তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্টও বললাম, ধান, গম, চা, এই 3টা মোস্ট ইম্পর্টেন্ট। আশা করি 3টার মধ্যেই একটা আসবে, তাও তুমি দেখে রাখবে। কফি, তুলো, আখটা একটু দেখে রাখবে। এখান থেকে একটা কোয়েশ্চেন 100% তোমাদের হাই মাদ্রাসা বোর্ডের কোয়েশ্চেন আসবে 5 নম্বরে। নেক্সট আরেকটা পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবনের কারণগুলি লেখো। এটাও মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, অবশ্যই দেখবে। নেক্সট 2 নম্বর থেকে ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের 5টি কারণ আলোচনা করো। এটাও বলেছেন স্যার, আসার 100% চান্স রয়েছে, অর্থাৎ ভেবে নিতে পারে এটা চলে আসছে। খুব ভালো করে প্র্যাকটিস করে রাখবে এই কোশ্চেনটা। নেক্সট দেখে রাখবে ভারতের মৃত্তিকাকে শ্রেণীবিভাগ করে আলোচনা করো, অথবা যে কোনো 2 প্রকার মৃত্তিকার বৈশিষ্ট্য চাইতে পারে। পলি মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি লেখো। কৃষ্ণ মৃত্তিকাও বলতে পারে। তো এই কোশ্চেনটা অবশ্যই দেখবে। এবার হাই মাদ্রাসা বোর্ডে 2025-এ তোমরা যারা মাধ্যমিক দেবে, তোমাদের জন্য মৃত্তিকা থেকে একটা প্রশ্ন আসবে 3 নম্বর অথবা 5 নম্বরের কোশ্চেন থাকবে মৃত্তিকা থেকে। তো খুব ভালো করে কিন্তু পড়বে। মৃত্তিকা ক্ষয়ের কারণগুলো খুব ভালো করে দেখে রাখবে। এটা 5 অথবা 3-এর জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, আমি 3-এ রেখেছি মৃত্তিকা ক্ষয়ের কারণটা, এটাও কিন্তু খুব ভালো করে দেখবে। নেক্সট দেখবে ভারতের পূর্ব উপকূলের বা উপকূলীয় সমভূমি সম্বন্ধে সংক্ষেপে লেখো। এটাও 100% কমনযোগ্য প্রশ্ন। এই কোশ্চেনটাও কিন্তু 100% কমনযোগ্য, অর্থাৎ এই কোশ্চেনটাও কিন্তু ইমিডিয়েটলি প্র্যাকটিস করে ফেলবে, এটাও আসার 100% চান্স রয়েছে। এই 5টা তুমি যদি খুব ভালো করে কোশ্চেন দেখে নাও, তাহলে এখান থেকেই 2টা কোশ্চেন পেয়ে যাবে। নেক্সট আর 2টা কোশ্চেন কমন পাওয়ার জন্য তোমার প্রস্থ অথবা দৈর্ঘ্য বরাবর হিমালয়ের ভূপ্রকৃতির শ্রেণীবিভাগ করে তাদের সংক্ষিপ্ত বর্ণনা দাও, মোস্ট ইম্পর্টেন্ট, এটাও দেখবে। নেক্সট দেখবে ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের সমভূমির বৈশিষ্ট্যগত পার্থক্য আলোচনা করো, এটাও ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট দেখবে শহর গড়ে ওঠার কারণগুলি লেখো। এটা 3 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, অবশ্যই দেখবে। নেক্সট দেখবে ভারতের নগরায়নের কারণ অথবা সমস্যাগুলি আলোচনা করা। 5 উভয়ের জন্য গুরুত্বপূর্ণ এই 3 নম্বর কোশ্চেনটা। ভারতের নগরায়নের কারণ অথবা সমস্যাগুলি আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট, নোট করে নাও। নেক্সট দেখবে 4 নম্বর পরিবহন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো। উভয় 3, 5 উভয় গুরুত্বপূর্ণ। 5-এ না আসলে 3-এ আসবে, আবার 3-এ না আসলে 5-এ আসবে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখবে অরণ্য সংরক্ষণের পদ্ধতিগুলি বর্ণনা করো। এটা 3-এর জন্যও গুরুত্বপূর্ণ, আবার 5-এর জন্যও গুরুত্বপূর্ণ। নেক্সট লাস্ট কোয়েশ্চেন দেখবে পশ্চিম ভারতের বস্ত্রবয়ন শিল্পের একদেশী ভবনের কারণগুলি লেখো। এই দেখবে ভারতের ভূপ্রাকৃতিক বিভাগগুলি উল্লেখ করে যে কোনো একটি বিভাগ সম্পর্কে আলোচনা করো। তো এই কটা কোয়েশ্চেন যদি তুমি দেখো, তাহলে ভারত থেকেই ইনাফ। এখান থেকেই তুমি 2টা কোয়েশ্চেন আরামসে কমন পেয়ে যাবে, 4টাই কমন পাবে। তুমি যদি সব কটা কোয়েশ্চেন প্র্যাকটিস করো এখান থেকে, তাহলে ভারত থেকে 4টা কোয়েশ্চেনই কমন পাবে 5 নম্বরে। কিন্তু প্রথম যে 6টা কোশ্চেন বলেছি, সেই 6টা কোশ্চেন খুব ভালো করে প্র্যাকটিস করো ভারত থেকে, তাও তুমি 2টা কোশ্চেন কমন পাবে। এবং তোমার যদি টার্গেট থাকে 100তে 100, তাহলে আমি বলবো সব কটাই প্র্যাকটিস করো। যারা পাস করতে যাচ্ছে তারা কিন্তু সেটাকে একটু কমিয়ে নেবে। কীভাবে কমিয়ে নেবে আমি তো বললামই, প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় করবে, অথবা তৃতীয় অধ্যায় এবং প্রথম অধ্যায় খুব ভালো করে প্র্যাকটিস করবে। আর নেক্সট ভারত অধ্যায় থেকে প্রথম যে 6টা কোশ্চেন বলেছি, সেই 6টা কোশ্চেন করো, শেষেরগুলো করার কোনো প্রয়োজন নেই। আর যারা ভালো রয়েছে, যারা প্র্যাকটিস করেছো, অবশ্যই সবগুলোই প্র্যাকটিস করবে। তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে এরকমই সাজেশনের ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।